এই স্বর্ণপদকের জন্য কত কিছুই না করতে হয় একজন অ্যাথলেটের এক জন্মের সাধনা, পরিশ্রম আর সংকল্প স্বর্ণপদকের জন্য। একটি পদকে মুছে যায় সব দুঃখ, কষ্ট, গ্লানি আর পরিশ্রম। জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় আছে পদকের বিষয়। ৩২টি ইভেন্টের প্রতিটিতেই স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক ছিল এবারও। তবে এই পদকের তাৎপর্য কেমন? পদক একজন অ্যাথলেটকে দিন শেষে কি দেয়? এই পদকের মূল্যই বা কেমন? জাতীয় পর্যায়ে সব মিলিয়ে ১৫টিরও বেশি স্বর্ণপদক আছে অ্যাথলিট সুমিতা রানীর। এবারও জিতেছেন ২০০ মিটার হার্ডলসে স্বর্ণপদক। তবে এত সব স্বর্ণপদক দিন শেষে শোকেসের শোভাবর্ধনেই ব্যবহৃত হয়। নিম্নমানের পদক হওয়ায় অনেক সময় তাও হয় না। পেশাদার অ্যাথলিট তাতে খুব একটা লাভবান হন না বলেই মত সাফ গেমসে পদকজয়ী এই অ্যাথলিটের। স্বর্ণপদক পেয়েছি ১৫টা, সেটা আমার বাসায় আছে শোপিসে। মানে থাকতে থাকতে একটা জং পড়ে যায়, মেডেলের রং উঠে যায়, জং পড়ে যায়, ওগুলো ড্যামেজ হয়ে গেছে। মেডেলের ভ্যালুটা নেই, ফেডারেশনের থেকে ওইটার কোনো ভ্যালু নেই। পদকজয়ীদের জন্য আগে আর্থিক পুরস্কারের ব্যবস্থা থাকলেও সেটি বন্ধ প্রায় অর্ধযুগ। রেকর্ড টানা ৮ বারের দ্রুততম মানবী শিরিন আক্তার মনে করেন এতে পিছিয়ে পড়ছে দেশের অ্যাথলেটিক্সে। আমি যদি এখন এই গেমসটার পরে 100 মিটারে যদি 1 লাখ কিংবা এর অধিক একটা অ্যামাউন্ট থাকতো, তাহলে হয়তো বা আজকে কম্পিটিশনটা আরও বেশি হতো, আরও বেশি টাইমিং ভালো হতো, এসএ গেমসের মতো জায়গায় আমরা স্বর্ণপদক পেয়ে আসতে পারতাম। ফেডারেশন বলছে আর্থিক সীমাবদ্ধতার কথা। সারা বছরের রেজাল্ট এটা, তাদের জন্য এই মেডেলটা কিছুই না। কিন্তু আমাদের দেখতে হবে যে আর্থিক সাপোর্টগুলি পাচ্ছি না। আমরা মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল সাহেবের সাথে কথা বলেছি। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আসলে এইসব বিষয়গুলি দেখবেন এবং অচিরে এইসব সমাধান হবে। স্বর্ণপদকে স্বর্ণ থাকবে না এটুকু জানা, তবে সেটির মান যেমন ভালো হওয়া উচিত, তেমনি পদকজয়ীদের জন্য আর্থিক সম্মাননাও থাকা উচিত। নয়তো বৈশ্বিক অঙ্গনে সাফল্য কখনোই আসবে না, এমনটাই মনে করেন কৃতী অ্যাথলিটরা। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।